আমরা আগে থেকে শুনে আসছি যে সিন্ডিকেট, সবসময় সিন্ডিকেট সিন্ডিকেট, এই সিন্ডিকেট ভাঙবে আসলে কে? সিন্ডিকেট নিয়ে এমন আক্ষেপ সাধারণ ক্রেতার, যিনি নিয়মিতই আসেন বাজারে। নিত্যপণ্যের দাম বাড়ায় চাপে পড়তে হচ্ছে তাকে। সবসময় এই সিন্ডিকেটের কবলে যদি বাংলাদেশ ডুবে থাকে, তাহলে তো আমাদের সাধারণ যে জনগণ, এটাতে আর আমরা নিস্তার পাচ্ছি না। এটা বর্তমান সরকারের একটা মানে আহ্বান থাকবে যেন এই সিন্ডিকেটের বিষয়ে যথেষ্ট সতর্ক থাকা। দিনের ব্যবধানে 10 থেকে 20 টাকা করে বেড়েছে বেশ কিছু সবজির দাম। বেগুন 100, শসা 120, করলা 70, সজনা 150 টাকায় বিক্রি হচ্ছে। খুচরা বিক্রেতারাও অনেকটাই হতাশ, দুষছেন পাইকারি বিক্রেতা ও সিন্ডিকেটকে। বাজার আগের থেকে তো সবকিছু তো ঊর্ধ্বগতি দেখা মনে হচ্ছে। কালকেও দাম একটু নাগালের ভিতরে ছিল, শসা ছিল 80 টাকা, আজকে 40 টাকা বাড়িয়ে দিয়েছে ব্যাপারীরা। এটা গাড়ি সিন্ডিকেট, ব্যাপারীদের সিন্ডিকেট, কৃষকরা কোনো দামই পায় না। এদিকে কারওয়ান বাজারে হঠাৎ করেই বেড়েছে ডিমের দাম। সপ্তাহ ব্যবধানে ডজনের ডিমের দাম বেড়েছে 10 টাকা করে। লাল ডিমের ডজন 140 টাকা আর সাদা ডিমের দাম 130 টাকা হয়েছে। তবে দেশি মুরগি ও হাঁসের ডিমের দাম স্থিতিশীল রয়েছে। সোনালী ও ব্রয়লার মুরগির দাম 10 টাকা করে কমে যথাক্রমে 300 ও 170 টাকায় বিক্রি হচ্ছে। লাল ডিমের দাম হচ্ছে আপনার গেছে সপ্তাহ ছিল 130 টাকা, এই সপ্তাহে আপনার 140 টাকা ডজন। আপনার সাদা ডিম ছিল 110 টাকা, 20 টাকা। সাদা ডিমের সপ্তাহে আপনার 30 টাকা ডজন। বাজার তো নিয়ন্ত্রণ থাকে না, এক এক সময় এক এক রকমের দর চলে আসে। ব্রয়লার 180 চলে, 70 টাকা আর কি, আর 70 টাকা বিক্রি করতেছি আমরা। আর সোনালিটা আপনার হলো 340 টাকা। এছাড়া যাত্রাবাড়ি আড়তে বেশ কিছু মাছের দাম বেড়েছে। কেজিতে 30 থেকে 50 টাকা বেড়ে 380 থেকে 400 টাকায় বিক্রি হচ্ছে বড় রুই। এছাড়া পাবদা, তেলাপিয়া, পাঙ্গাস কেজি প্রতি 10 থেকে 20 টাকা করে বেড়েছে। এই যে ভাই আপনার এই মাছটা আপনি কিনে আনছি ভাই 370 করে, 80 করে বিক্রি করি, 10 টাকা লাভ। এই আপনি পারতেছি না। বাটা মাছ 220, একটু দাম খুব চড়া, গত মাসের থেকে দাম চড়া। মাছের দাম একটু চড়া, একটু বেশি। আমাকে গরিব মানুষের মতো মানে একটু সমস্যা। রাব্বি আল রাহিদ, এখন, ঢাকা।